আজ 21শে মে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রয়াণ দিবসে কলকাতা প্রেস ক্লাবে একটি কর্মসূচি নেওয়া হয়। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বের পক্ষে দিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা। আজ ফের এই কর্মসূচিতে বিশেষ বিষয় হলো লোকসভা নির্বাচনে দেশের ফ্যাসিস্ট বিজেপি সরকারকে পরাস্ত করতে ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচনের প্রাক্কালে ভারতের জাতীয় কংগ্রেসের ঘোষিত ন্যায়পত্রের জন্য স্বার্থে তথ্যচিত্র আকারে পরিদর্শন কাজ করা হলো এবং গণতন্ত্রকেই যেইভাবেই থেকে খুব নিন্দনীয়, তাই গণতন্ত্রকে বাঁচাতে আমাদের শক্ত হতে হবে। আগামী দিন সাধারণ লোকের রুজিরুটির লড়াই আরও তীব্র করতে হবে এবং নিজের ভোট দেওয়ার হককে সঠিক কাজে লাগিয়ে নিজেদের অধিকারকে বজায় রাখতে হবে। 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষা, দ্রব্যমূল্য বৃদ্ধি, এর লড়াই চালিয়ে যাব 2024-এর জয়ের পর ঘোষণা, এমনটাই কংগ্রেসের। কংগ্রেস কর্মীবৃন্দ যান প্রাণ দিয়ে লড়াই করার জন্য তৈরি হয়ে আছে, লড়াই করছে, আগামী দিনে লড়াই করবে। আর মাত্র 10 দিন বাকি নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আমরা প্রেস ক্লাবে এসছি। আমরা প্রেস ক্লাবে তুলে ধরতে চাইছি জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট অ্যালায়েন্স ক্ষমতা আসার পর ন্যায়পত্র যে আমরা ঘোষিত হয়েছে, ঘোষিত ন্যায়পত্র কার্যকর করা হবে। এই কার্যকরের মধ্যে সবথেকে বড় প্রাধান্য পেয়েছে মহিলারা, যাদের বছরে মাসে 8,500 টাকা করে দিয়ে বছরে 1 লক্ষ টাকা তাদের সাহায্য করা হবে। এবং সবথেকে বড় হচ্ছে 30 লক্ষ বেকারের চাকরির, এবং কৃষকদের যে এমএসপি তুলে আপনারা এমএসপি কৃষকদের ন্যায্য দাবি আমাদের কার্যকর করা হবে। সুতরাং এই ন্যায়পত্রটা দেখুন। ন্যায়পত্রটা দেখলে কংগ্রেসের ন্যায়পত্র, ঘোষিত ন্যায়পত্র, যেই ন্যায়পত্র দেশব্যাপী শুধু নয় বিশ্বের কাছে বন্দিত হয়েছে। বিশ্ব বন্দনায় আজকে ন্যায়পত্র জায়গা করে নিয়েছে। সারা ভারতবর্ষের মানুষের কাছে আগ্রহের সীমা নেই। কংগ্রেসের ওয়েবসাইট থেকে প্রায় কোটি কোটি আজকে ডাউনলোড করে মানুষ পড়াশোনা করছে, ন্যায়পত্রটা পড়ছে। এই কংগ্রেসের ঘোষিত ন্যায়পত্র কার্যকর হবে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স 4 তারিখের পরে ক্ষমতায় আসে এবং তারপর যারা আমাদের জোটে আছে তাদের সঙ্গে মিনিমাম কমন প্রোগ্রাম তৈরি করে আমাদের ন্যায়পত্র কার্যকর করা হবে। ধন্যবাদ। আজকে আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন এবং সপ্তম দফা নির্বাচন আসন্ন 25 তারিখ এবং 1 তারিখ, তারপরে 4 জুন ভোট গণনা। দেশব্যাপী আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্স করে ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং এই ফ্যাসিস্ট ভ্রষ্টাচারী মোদী সরকারকে পরাস্ত করে দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে ইন্ডিয়া জোটের সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এটা শুধুমাত্র জাতীয় কংগ্রেসের লড়াই নয়, এটা আপামর ভারতবর্ষের প্রতিটি মানুষের লড়াই। যেমন দিন আনা দিন খাওয়া মানুষ আছে, তেমনি উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, মহিলা সকলকে নিয়ে ভারতবর্ষের অগ্রগতির পথে আমরা অগ্রসর হতে চলেছি। এর আগে আজ রাজীব গান্ধীর প্রয়াণ দিবস 21শে মে। আজকের দিনে নির্বাচনী প্রচারের মধ্যে শ্রী পেরমপুদুরে আমরা রাহুল গান্ধীকে হত্যা হতে দেখেছি। তার ছিন্ন ভিন্ন রাজীব গান্ধীকে আমরা রাজীব গান্ধীর ছিন্ন ভিন্ন দেহ আমরা দেশের মানুষ আতঙ্কিত হয়েছিল। সুতরাং রাজীব গান্ধী সরকারের পরে মনমোহন সিংয়ের সরকারের পরে রাজীব গান্ধীর পরে আমাদের নরসিংহ রায় সরকারের পরে মনমোহন সিংয়ের সরকার দেশের অগ্রগতির পথে
ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কখনো পিছপা হয়নি। ভারতবর্ষের মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেস সবসময় লড়াই করেছে। এবারে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট অ্যালায়েন্স করে ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস লড়ছে। এর আগে আমরা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত করেছি, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ। 18 বছরের ভোটাধিকার ভারতের জাতীয় কংগ্রেস দিয়েছে, 18 বছরের মানুষের যুবকদের ভোটাধিকার। আজকে সবুজ বিপ্লব থেকে নিয়ে তথ্য প্রযুক্তি বিপ্লব ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এনেছে। জাতীয় কংগ্রেস খাদ্য সুরক্ষা করেছে। জাতীয় কংগ্রেস 100 দিনের কাজ এনে গ্রাম্য যুবকদের হাতে কাজ তুলে দিয়েছে। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের আপামর মানুষকে আগাম নির্বাচনে জয়লাভ করলে প্রতিটা দেশের মানুষের স্বার্থে ন্যায় প্রকল্প, ন্যায়পত্র। দাদা, আজকে মুখ্যমন্ত্রীর প্রয়াত দিবস, আজকে আপনাদের প্রকাশ করলেন পত্র, তার মধ্যে কী কী বিষয়গুলো আপনি উল্লেখ করবেন? লোকসভা নির্বাচন চলছে, একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। 6ষ্ঠ দফা 7ম দফা হয়ে যাওয়ার পরে সারা দেশের মানুষ নির্ধারণ করছে পরবর্তী সরকার কারা গঠন করবে। ইতিমধ্যে মতামত পরিষ্কার। আমরা যা আশঙ্কা করছি যে 4 তারিখে সারা ভারতবর্ষে ফ্যাসিস্ট বিজেপি সরকারকে পরাস্ত করে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হতে চলেছে। প্রতিটা ইন্ডিয়া জোটের প্রতিটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল নিজের ম্যানিফেস্টো, নিজের ঘোষণাপত্র নিয়ে সাধারণ মানুষের কাছে গেছে। প্রতিটা মানুষ রায় দিয়েছে যারা ইন্ডিয়া জোটে জিতে আসবেন, যে সংখ্যাগরিষ্ঠ দল সরকার হওয়ার পর একটা মিনিমাম কমন প্রোগ্রাম হবে, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন। তার মধ্যে কংগ্রেস যে ঘোষণাপত্র নিয়ে সাধারণ মানুষের কাছে গেছে, সে আমরা মনে করি এটা যুগান্তকারী ঘোষণাপত্র। আমরা কংগ্রেসই পারে প্রতিশ্রুতি মানুষকে দেয়, প্রতিশ্রুতি রক্ষা করতে একমাত্র জাতীয় কংগ্রেসই পারে। এর আগে 18 বছরের ভোটাধিকার, পঞ্চায়েতি রাজ, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ প্রকল্প, সবুজ বিপ্লব, তথ্য প্রযুক্তিতে বিপ্লব, আর্থিক সংস্কার, 100 দিনের কাজ, আপনার তারপরে আমাদের স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষা, সমস্ত যে সমস্ত প্রতিশ্রুতি সাধারণ মানুষকে কংগ্রেস দিয়েছিল, সব প্রতিশ্রুতিগুলো পালন করা হয়েছে। এবং এবারে সরকার 2024-এ ইন্ডিয়া জোট সরকার আসলে যে কমন মিনিমাম প্রোগ্রাম হবে, তৈরি হবে, তার মধ্যে কংগ্রেসের যে ঘোষণাপত্র, ন্যায়পত্র কার্যকর হবে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে আমাদের আছে 5টা ন্যায়। 5টা ন্যায়ের মধ্যে একটা যে কৃষক ন্যায়, একটা শ্রমিক ন্যায়, একটা ছাত্র ন্যায়, একটা যুব ন্যায়, একটা হিস্সাদারি ন্যায়। যুব ন্যায়তে বলেছে যে 30 লক্ষ বেকারের মানে সরকারি পদ পূরণ করা হবে 1 বছরের মধ্যে, এবং 1 মাসের পর থেকেই মহিলাদের প্রায় অ্যাকাউন্টে 8,500 টাকা করে, বছরে 1 লক্ষ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে গরিব মানুষের, গরিব মহিলাদের। এবং পাশাপাশি বলে যে সমস্ত ছাত্ররা গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, উচ্চ ট্রেনিংয়ের জন্য তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, তাদেরকে 1 লক্ষ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বছরে। সুতরাং যুগান্তকারী, এবং কৃষকদের জন্য, ছাত্রদের জন্য, এবং মিনিমাম মজদুরি যেটাকে বলা হয় এখন 400 টাকা করা হবে। সুতরাং অনেক আপনার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ন্যায়পত্রটা সেটাই আমরা প্রেস ক্লাবে জনগণের স্বার্থে তুলে ধরার চেষ্টা করছি, যে অবশিষ্ট নির্বাচনে যে কটা সিট বাকি আছে পশ্চিমবাংলায়, যেখানে কংগ্রেসের প্রার্থী আছে কংগ্রেসকে ভোট দেবেন, যেখানে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী আছে বাম প্রার্থীদের জয়যুক্ত করুন। তার কারণ দিল্লিতে ফ্যাসিস্ট বিজেপি সরকার, ভ্রষ্টাচারী সরকার, যে ইলেকট্রন বন্ড প্রকাশ্যে এনে দিয়েছে, এবার প্রাইম মিনিস্টার PM কেয়ার ফান্ড ঘোষণা প্রকাশ্যে এনে দিয়েছে। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকার যে দুর্নীতিগ্রস্ত, চরম দুর্নীতিগ্রস্ত শিকড় পাহাড়ে উঠে গেছে। এবারে রেশন দুর্নীতি বলুন, খাদ্য চাকরি দুর্নীতি বলুন, পুরসভা চাকরি দুর্নীতি বলুন, সমস্ত দুর্নীতির শিখরে উঠে গেছে। এবং সেই সমস্ত দুর্নীতি প্রকাশ্যে আনার বিজেপির কোনো ভূমিকা ছিল না। এটা সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ করার পথে চলেছে। সুতরাং বিজেপি যদি মনে করছে যে বিজেপির সরকার এটা তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির মুখোশ খুলেছে, ওটা মিথ্যা কথা বলছে। এটা কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট
হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে এটা রাজ্য সরকারের দুর্নীতির মুখোশ খুলে পড়েছে। সুতরাং আমরা তথ্য চিত্রর আকারে আমরা দেখাচ্ছি এবং এটা আমরা পাবলিকলি দেখাচ্ছি। এর আগে আমরা সুজাতা সদনে দেখেছিলাম, আমরা পাবলিকলি ভিডিও ভ্যান ভাড়া করে আমরা মানুষের সমর্থন আদায় করার চেষ্টা করছি। আমার নাম প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি। আপনি বলছেন যে মল্লিকার্জুন খাড়গে যে নির্দেশ দিয়েছে, আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে মল্লিকার্জুন খাড়গে যে ডিসিশন দিয়েছিলেন এবং সেখানে কিন্তু অধীর চৌধুরী রাজ্য সভাপতির সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে বারবার। সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে গত কয়েকদিন আগেই গতকালও আমরা দেখছি যে মল্লিকার্জুন খাড়গে যে ছবি রয়েছে বিধানভবনে, সেখানে কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে মুখে। মানে তার মানে কি মল্লিকার্জুন খাড়গের কথা কি আপনারা মানছেন না? দেখুন, এটা চ্যাপ্টার ক্লোজড। কালকে মল্লিকার্জুন খাড়গে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কি তার বক্তব্য পরিষ্কার করে বলে দিয়েছেন। সুতরাং এই বিষয়ে চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। বিজেপি বলছে যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই বলছে যে অধীর চৌধুরীর বিজেপিতে জয়েন করা শুধু সময়ের অপেক্ষা। ওরা মূর্খ। ওদের 4 তারিখের পরে বিজেপিকে আপনারা খুঁজে পাবেন না। পশ্চিমবাংলা যেভাবে প্রধানমন্ত্রী এবং নাড্ডা এবং অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করছে, সেই ডেলি প্যাসেঞ্জারিটা এবারে ভোট পোলারাইজড হবে না। ভোট ভাগ হয়ে গেছে। ভোট একদিকে বিজেপি এবং একদিকে বিজেপি বিরোধী দলগুলো জোট বেঁধেছে। সুতরাং বিজেপির মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপি এটা মানে মূর্খামির একটা নিদর্শন মাত্র। আচ্ছা, বাংলায় বাম কংগ্রেসের জোট হয়েছে, কতটা দেখুন, আমরা আশাবাদী বাম কংগ্রেসের জোট ব্যাপক ভালো ফল করবে। আমরা সেই আশায় আমরা আছি। দক্ষিণ কলকাতাও আমাদের প্রার্থী সিপিএমের সায়রা শাহ আলীম, তার সমর্থনে দক্ষিণ কলকাতার সমস্ত কংগ্রেসের নেতৃবৃন্দ, কংগ্রেসের কর্মীবৃন্দ কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করছে। তারপর দেখা যাবে 4 তারিখে মানুষ রায় দেবে। আপনার আমার নাম প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি।